নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সালের শারদীয় নবরাত্রি শুরু হয়ে গেছে 22শে সেপ্টেম্বর থেকে। এই 9টা দিন পবিত্র দিন বলে মনে করা হয়। দেবী দুর্গার 9টি রূপে পুজো করা হয় এই 9টি দিনে। বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে সঠিকভাবে দেবীর পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। তবে বন্ধুরা, এটাও বিশ্বাস করা হয় যে নবরাত্রি চলাকালীন কিছু বিশেষ জিনিস আছে যেগুলো বাড়িতে আনা অত্যন্ত শুভ। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব কোন সেই জিনিসগুলো যেগুলো নবরাত্রি চলাকালীন বাড়িতে তোমরা আনতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সনাতন ধর্মের শারদীয় নবরাত্রির বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বছর শারদীয় নবরাত্রি 22শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। এই 9টি দিনে আমাদের কাছে অত্যন্ত শুভ। দেবী দুর্গার 9টি রূপের পুজো করা হয়। তাই পবিত্র সময়ে দেবী দুর্গার পুজো করলে ভক্তের ইচ্ছা দ্রুত পূরণ হয়, পরিবারের সুখ সমৃদ্ধি আসে। তাছাড়া নবরাত্রির সময় কিছু জিনিসপত্র কেনা বা ঘরে আনা শুভ বলে বিবেচিত। এটি করলে ঘরের ইতিবাচক শক্তি বজায় থাকে, নেতিবাচকতা দূর হয়। তাহলে আসো বন্ধুরা, এইবার আমরা জেনে নিই কোন সেই জিনিসগুলো। প্রথমেই বলি রূপোর পাত্র। ধর্মীয় বিশ্বাস অনুসারে নবরাত্রির সময় যে কোনো রূপোর জিনিস কেনা অত্যন্ত শুভ। এটি আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করে, বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে। ধর্মীয় অনুষ্ঠানের সময় রূপোর বিশেষভাবে ব্যবহার করা হয়, কারণ এটি সমৃদ্ধি ও সম্পদের প্রতীক। নবরাত্রির সময় যে কোনো রূপোর জিনিস কেনা এবং দেবী দুর্গার উদ্দেশ্যে অর্পণ করলে পরিবারে সুখ শান্তি আসে। দ্বিতীয়ত, মেকআপের আনুষঙ্গিক, অর্থাৎ দেবী দুর্গা সাজসজ্জা পছন্দ করে। নবরাত্রি বিবাহিত মহিলাদের জন্য লাল ওড়না, বৈবাহিক সুখের অন্যান্য জিনিসপত্র নিবেদন করা বিশেষ শুভ। এটি করলে স্বামীর দীর্ঘায়ু বৃদ্ধি পায়, সুখী বিবাহিত জীবন নিশ্চিত হয়। অবিবাহিত মহিলাদের জন্য এটি অত্যন্ত উপকারী। তৃতীয়ত, মাটির তৈরি জিনিস বা কলস। নবরাত্রির প্রথম দিনে কলস স্থাপন বিশেষ তাৎপর্য রয়েছে। এই কলসের জন্য মাটির ব্যবহার পবিত্র ও শুভ। মাটির পাত্র এবং কলস অত্যন্ত পবিত্র বলে বিবেচিত, বাড়িতে ইতিবাচক শক্তির প্রতীক হয়। দেবী দুর্গার পুজোর জন্য মাটির পাত্র কেনা এবং ব্যবহার করা বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। তাই বন্ধুরা, মাটির যে কোনো পাত্র বা কলস এই নবরাত্রির সময় কিনে রাখা ভালো। চতুর্থত, তুলসী গাছ। নবরাত্রির শুভক্ষণে বাড়িতে তুলসী গাছ আনা অত্যন্ত উপকারী। তুলসী অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তাই এই সময় বাড়িতে তুলসী গাছ আনা সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। বাড়িতে তুলসী গাছ রাখলে পরিবেশে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। তাই বন্ধুরা, পারলে নবরাত্রির এই সময়গুলোর মধ্যে এই কটা জিনিস তোমরা বাড়িতে আনতে পারো, এতে শুভ হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।